একটা বইয়ের নাম বলি। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটা লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার শাড়ির বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? আজকে রাত্রিবেলায় তোমার পিতা, বিদ্যাপতি ললিতাকে বলছে, আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন। আর তোমার পিতাকে বলে, যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা, আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একার, আমি কাউকে দর্শন করবো না। আমিও বলে রাখি দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, তুই একমাত্র আমার মেয়ে, তুই আমার সামনে কি মরবি রে? যা 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 যা, ডেকে নিয়ে আগে তুই যা। বিদ্যাপতি মনে মনে হয় যে ওষুধে কাজ হয়েছে, ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে, আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথরে যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি তাকে কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, চোখে বাঁধন থাকুক না, ছড়াতে ছড়াতে যাও। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব। আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, দিন চোখের বাঁধন বেঁধে দিন। দিন বাবাজি, কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে মা? সর্ষে, ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, আবার দেখো, তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধনে বেঁধে দিই। যেই চোখের বাঁধনে বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে
বলিতে কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুরি নাম হরি এই যে বাবাজি বলুন। আমরা চলে এসেছি, হ্যাঁ বাবা, চোখের বাঁধনটা খুলে দিন, দি বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলালো মাইয়া, কি গো? এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মাইয়া মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। এই যে বাবাজি, বাবাজি এখানে তুমি বসো, হ্যাঁ বাবা, আমি বনফল কিছু তুলে নিয়ে আসি। বনফল নিয়ে এসছে। আর এখানে বিদ্যাপতি দেখছে নীলমাধবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। আর একটা বায়স পাখি বলতে কাক, উড়ে এসে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি, একটা পাখি যদি এই আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, তাহলে আমি মানুষ হয়ে কেন পারি না? আমি আগুনে ঝাঁপ দেবো। বিদ্যাপতি আগুনে ঝাঁপ দেবে বলে যেই এক পা বাড়িয়েছে, নীলমাধব বলছে তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, তুই যদি ঝাঁপ দিয়ে মরে যাস, নীলমাধব থেকে জগন্নাথ রূপে আমি আর প্রতিষ্ঠা পাবো না। এই তোর শ্বশুর পুজো করতে আসছে, শোন, তোর শ্বশুর যখন পুজো করতে বসবে, তুই চলে যাবি রাজা ইন্দ্রদ্যম্নুর কাছে। কিরে বেটা, রাস্তা চেনার উপায় তো পেয়েছিস, সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছিস, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করবি। বাবা দৈববাণী শেষ। বিশ্বাবস্য এসে বলছে বাবাজি বলুন। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কই না তো, আপনি ভুল দেখেছেন। না তো না, হ্যাঁ তো। আপনি ভুল দেখেছেন। আচ্ছা তুমি এখানে বসো, হ্যাঁ। আমি তোমার চোখের বাঁধন দিয়ে আবার ঘরকে তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে। বিশ্বাবস্য বলছে তুই একবার পুজো করতে বস না, রবি কয়াক। বিশ্বাবস্য নীল মহাদেবের পুজো করতে বসেছে। কেমন করে পুজো করছে দেখুন। ওং সুরাস্তম বিসৃঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভো দর্শন রথস্য ভাবম তুমি জয়ারতি আখন্ডগ্নি ভগবান যৌনিত্যাস্তাদা বরুণা পবন শৈব ধনক্ত তথা শিব পঞ্চন শেষাধি কপাল পঞ্চদস্ত
সারদা কিতি লোকিতে মেধা পশ্চিশত কামামতি বুদ্ধিলা জব কান্তি শান্ত তুষ্য সমাতর এ তিষ্ঠমব সিদ্ধন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে হরে নিত্যমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রী বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে লুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তাঙ্গ্যহানস্মাৎকে তাঙ্গে জগম শুদ্ধে ভবতু মে দেবী তৎসাদা সুরেশ্বরী ওম বৃহদাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়াসংগম কৃতং কর্ম ইয়ানত বিপ্রয়ানতা সন্নং ভবতু তৎসর্বং হরিনামান কীর্তনাৎ গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তাঙ্গ্যহানস্মাৎকে তাঙ্গে জগম সিদ্ধে ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী বিশ্ববসু নীলমাধবে পুজো করছে এবার প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুদলি জাগো 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 গিরিধারী বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় বিদ্যাপতি তুমি তুমি বেঁচে আছো আমার নীলমদ দেখেছি নিয়ে চলো ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিই যাদের গলা কাটবে বলেছিল হচ্ছে ভাগ্যে এলে না হলে আমাদের গলাগুলো সব কেটে বউগুলো বিধবা হতো হ্যাঁ বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা কি গো বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে নীলমাধবের কাছে হ্যাঁ সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় নয়নে না তালে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী নয়নে তারে হেরি ডাকিলেন উজ্জয়শ্বরী হে নীলমাধব একবারে দেখা হে নীলমাধব
করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, জগদ্গুরু জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। কোথায় গেলি নীলে মাধব আমার? তুমি কোথায় গেলে নীলে মাধব বিদ্যাপতি ইন্দ্রদম্নকে কোথায় নিয়ে এলো মা? নীলমাধবের কাছে। বিদ্যাপতি, আমি নীলমাধবকে দেখতে পাচ্ছি কই? বলছে আমি নীলমাধবকে দেখতে পাচ্ছি কই? আরে বিশ্বাস করবো কি করে? তুমি তো বললো যে আমি সর্ষের চিহ্ন দেখি দেখি তুমি আমাকে নিয়ে এলে, আমি দেখতে পাচ্ছি কই? দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। প্রভু, প্রভু আমি তোমায় দেখতে পাচ্ছি কই? আমি তোমায় পেলাম কই? আমি দেখতে পেলাম কই? আমি তোমায় পেলাম কই? আমি দেখতে পেলাম কই? আমি তোমায় পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না, না না। দেখতে পেলাম কই? আমি দেখতে পেলাম কই? আমি দেখতে পেলাম কই? যার জন্য বনে এলাম, কি আমি তোমার জন্যই তো এই বনে এলাম, শস্যের চিহ্ন দেখে দেখে। যার জন্য বনে এলাম, তোমায় পেলাম কই? যার জন্য বনে এলাম, তারে পেলাম কই? ইন্দ্রদম্ন, হ্যাঁ বলো প্রভু। বিদ্যাপতিকে বলো ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি বলছে যেখানে বাঘের ভাই সেখানেই সন্দেহ হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ওমা, ঘরে যদি দুটো বউনি যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? তাহলে আর ঝগড়া হবে না। শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, অচিরে আমি প্রতিষ্ঠা লাভ করব। তোমার মন্দিরের ভিতরে কত হাত? 21 হস্ত, 21 হাত ভিত দত্ত। মন্দিরের চূড়াটা ষড়বিংশতি মানে 26 হাত। ভিত কত? 21 আর চূড়া 26। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। মনে রাখবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এদের মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। নারদের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম এই তো বললাম অলোক নিরঞ্জন। এবার বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? একে একে বলে দিচ্ছি, শুনে নিন, আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করব। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনবেন, গভীর তত কথা। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যায়, মনুষ্যার পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতুষু, ঋতুষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরসন্ধ, জরসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বিজয়, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে গা? নারদ আসছে, নারদ
राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले राधे ब्रह्मा की बोले राधे विष्णु की बोले राधे शंकर के डुमरी आवाजे बोलो राधे राधे शंकर के डुमरी आवाजे बोलो राधे 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 जय जय राधे সবাই মিলে কিন্তু রাধা নাম করব সবাই মিলে বলবো বৃন্দাবন সে হরিদ্বার সে নিধু মন সে শ্যামকুন্ডা সে राधा कुंडा से बांके बिहारी राधा बिहारी केशीगढ़ में बंसीबद में ऊपर नीचे दाएं बाएं आगे पीछे जोर से बोलो फिर से बोलो राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 राधा रानी की जय मदन मोहन की जय घूम एसेছে की भालो भालो राधे 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 वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे निधुवन से राधे राधे श्यामकुंड से राधे राधे राधा कुंड राधे से राधे आके बिहारी राधे राधे केशीगढ़ में राधे राधे बंसीबद में राधे राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 এই যে তুমি তো মন্দিরটা তৈরি করেছো তা ফিতেটা কাটে দেখে এখন সব লাল ফিতে কাটে দিয়ে এমএলএ মন্ত্রী দিয়ে তখন তার এমএলএ মন্ত্রী ছিল না আমার মতো বলে তুমি ব্রহ্মাকে ডাক দাও তোমার মন্দিরে দ্বার উদ্ঘাটন করতে গেলে বলে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে আমি আছি মর্তলোকে এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে নারদ বলছে আমার একটা বাহন আছে নারদের বাহন কে মা ঢেকি হ্যাঁ আচ্ছা আমাদের মানব জাতির বাহন কে মানব জাতি এই কৃষ্ণের বাহন আছে সবার বাহন আছে হ্যাঁ আছে না তো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব অনেক সব বাহন আছে কিন্তু মানুষের বাহনটা কে মা না বাবা না মন কোনটা হ্যাঁ ঠিক বলেছেন মোবাইল মানব জাতিকে পথ দেখে নিয়ে যায় কি আর বলবো না মানব জাতিকে পথ দেখে নিয়ে যায় চোখ এটাও বলতে পারছো না আচ্ছা বেশ তোমার দায়িত্ব হবে মানব জাতিকে পথ দেখে নিয়ে যায় আচ্ছা পরে বলছি না হ্যাঁ দেখুন ব্রহ্মা আছে ব্রহ্মলোকে নারদ বলছে ঢেকির উপরে বসিয়ে ব্রহ্মার কাছে চলো নেমন্ত্রণ করতে নেমন্ত্রণের বাবার নাম কি প্যান্ডেল নেমন্ত্রণের বাবা আছে তার বাবা আছে তার বাবা আছে তার বাবা আছে তার মা আছে হ্যাঁ ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি
একে বাহন করি রাজার সঙ্গে করি উপনীত নীলগিরি পা তারাই উপনীত উপনীত ব্রহ্মলোকে আসে তারাই উপনীত ব্রহ্মলোকে আসে ব্রহ্মার নয় নেহেরি দুই কর জোর করি ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি গঙ্গা নয়নে হেরি দুই করে জোর করি নিমন্ত্রণে পত্র দিলেন হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে নিমন্ত্রণে পত্র দিলেন হাতে তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে আপনারাও আসবে আপনারা আসবেন আপনারা আসবেন এই পত্র দিয়ে গেলাম আপনারা আসবেন এই পত্র দিয়ে গেলাম আপনারা আসবেন নিমন্ত্রণ পত্র দিল হাতে নিমন্ত্রণে পত্র দিলেন হাতে তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে আপনারাও আসবে আপনারা আসবেন এই যে তুমি যে আস্তে আস্তে তুমি যে মন্দিরটা তৈরি করেছো আমি যাব ব্রহ্মা বলছে কাকে বলছে ইন্দ্রদম্নকে বলছে আমার নাম করতে একটু বাকি আছে একটু বসবে ওমা ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায় কি করে দেখুন এটা একটা তত্ত্বকথা আছে সত্য ত্রেতা দ্বাপর কলি 4টে যুগ গুণী এই যে 4টে যুগের মধ্যে একটা দিব্য যোগমণি চতুর্থ দিব্য যুগ হয় একটা মন্বান্তর আর 14টা মন্বান্তর হয় ব্রহ্মার একটা দিবস বুঝতে পেরেছ কি মা বুঝতে পারলেন না ভালো করে বোঝো সত্যতেতা দাপর করি 4টে যুগ 4টে যুগের মধ্যে একটা দিব্য যুগ চতুর্থ দিব্য যুগ হয় একটা মন্বান্তর আর 14টা মন্বান্তর হয় ব্রহ্মার একটা দিবস এক দিবস মানে ব্রহ্মার 14টা মন্বান্তর তার মানে একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায় ইন্দ্রদ্যুম্ন মন্দিরটা তৈরি করেছিল কোথায় উৎকলে এখন নাম হয়েছে উড়িষ্যা পুরীধাম কোথায় উড়িষ্যা আগে নাম ছিল উৎকল তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব গলমাধব উৎকলের রাজা গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলা কি যেন ফুল দেখ 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 বালিগুলো সরা বালি মামা মন্দিরটা তো প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা পড়ে গেছে ইন্দ্রদ্যুম্ন তো জানে না এ তো আছে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে 12 বছরের মধ্যে যে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে জানে না তো হ্যাঁ তার উপর দিয়ে গলমাধব যে তীর্থভ্রমণ করতে করতে মন্দিরের চূড়াটা তো পায়ে ফুটেছে হ্যাঁ বলছে এই বালিগুলো সরাতো কি পায়ে ফুকলো দেখি দেখছে মন্দিরে একটা চূড়া আরো বালিগুলো সরা দেখছে বিশাল বড় মন্দির গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে মা গলমাধব দুটো লাঠিয়ালকে পাহারা দিয়ে রেখে গেছে যাতে মন্দিরটা দখল করতে কেউ না পারে তা 12 বছর বাদ ইন্দ্রদ্যুম্ন এসে বলছে এই আমার মন্দির তোমরা দুজনে পাহারা দিচ্ছ তোমরা দুজনে কে এটা তো আমার মন্দির যেই বলেছে প্রমাণ সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে হাজার 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 কচ্ছপের দল মায়েরা কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলছে ইন্দ্রদম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে পুরীধামে মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যিই তো ওরে কচ্ছপের দল তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম আজ থেকে তোরা হবি দীর্ঘ আয়ু অনেক দিন বাঁচবি আর দ্বিতীয় বর দিলাম আজ থেকে তোরা হলি ব্রহ্ম আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন তার মাঝখান থেকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে মা সেটা হলো কচ্ছপের পৈতে কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা আমি হাত জোর করে বলবো কেউ কোনোদিন যেন মেরে দেবে না মারামানি ব্রহ্ম হত্যা করা ওমা মন্দির তো দখল এলো দেবতা তো নেই দৈববাণী করে বলছি ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ ভুলে গেছে ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করে
জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। মঞ্জুর। 1 দিন শব্দ হচ্ছে, 2 দিন, 3 দিন শব্দ হচ্ছে, 4 দিন শব্দ হচ্ছে, 5 দিন, 6 দিনের দিন আর কোনো শব্দ নেই, 7 দিনের দিন কোনো শব্দ নেই, 10 দিনের দিন কোনো শব্দ নেই। রানী গুন্ডিজা বলছে, স্বামী, বৃদ্ধ ভাস্কর না খেতে পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দাও। 13 দিনের দিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ইন্দ্রদম্ন যেই দরজাটা খুললো, কি দেখছি? মাঝখানে একটা নারী মূর্তি, তোমাদের 3 জনের হাত নেই, পা নেই, তোমরা 3 জন কে? দৈববাণী করে বলে, ইন্দ্রদম্ন, 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে এটা আসল তত্ত্ব নয়। আসল তত্ত্ব হলো আমরা দ্বারকাপুরীতে 3 ভাই বোন এমন হয়ে গেছিলাম। আবার তত্ত্বের ভেতরে যাই। যে জগন্নাথ, যে বলরাম সুভদ্রা রূপ দর্শন করছে, এই রূপ দ্বারকাপুরীতে হয়েছিল। কি করে হয়েছিল? কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায় যায়, রাধারানীকে বলেছিল, রাধে আজ যাচ্ছি, কাল পূর্ণ হলেই ফিরে আসবো, আসেনি। মথুরা থেকে চলে গেলেন দ্বারকাপুরীতে, দ্বারকা সিংহাসনে রাজা হলেন। প্রধান 2 জন স্ত্রী, সত্যভামা, রুক্মিণী। বৃন্দাবনে নারদকে বলে গেছিল, নারদ, আমি যখন মথুরা থেকে দ্বারকাপুরীতে যাব, বৃন্দাবনে রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন শ্রবণ দ্বারকাপুরীতে করাবে না। কেননা দ্বারকাপুরীতে রাধার বিরহ শুনলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। প্রতিজ্ঞা করো নারদ। নারদ প্রতিজ্ঞা করল যে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করব না। এবার দেখুন, দ্বারকাপুরীতে প্রধান 2 জন স্ত্রী, সত্যভামা, রুক্মিণী, গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়, বলো স্বামী, তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? বলে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সত্যভামা রুক্মিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে। একদিনই গোবিন্দ শয়নে আছেন, সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতল, আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, এই আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে এলো, রাধা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরের ভেতরে চলো, সব বলবো। নারদ কি করেছে? মা সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। কেমন করে রাধারানী হারিয়ে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়ে রাধারানী হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, ও গো
সত্যভামা রক্ষিণী কাঁদতে শুরু করলো। সেই সময় কৃষ্ণ প্রবেশ করছে। রাধা, এই যে রাধার বিরহ কথা শুনে শ্রীকৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে শ্রীকৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা থেকে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার ততরূপ হয়ে গেল, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড় বিভৎস মূর্তি। নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ কথা শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। কথা দিন প্রভু, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপেই রূপান্তরিত হবেন। কথা দিন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলে, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটি মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়, আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? মায়েরা, ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? টাকা পয়সা সোনা দানা সব। ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো বাবা? ইন্দ্রদ্যম্ন বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ইন্দ্রদ্যম্নের 18টা ছেলে ছিল বাবা, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? ভালো করে তত্ত্বটা দান দেবেন। তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, মা স্থলপথ ছিল না, ছিল স্থলপথ। জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মরে যেত, মারা যেত না, নৌকা ডুবি হয়ে। স্থলপথ ছিল না তো। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? আধার জামি একা আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও আমার দয়া, হাত ধরে পার করে নিও আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। রাধারাম মদন মোহ ও গো গিরি ধারি,
কাঁদতে কাঁদতে 18টা ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথকে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে আবার নৌকাডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলাগুলো যদি কেটে দিতে পারিস। পারবি? আমি যে বাবা, আমি 18টা ছেলের গলা কাটবো কি করে? তবে সড়ক পথ করে দেবো, না হলে দেব না। ইন্দ্রদম্ন কথাটা শ্রবণ করে 18টা ছেলের কাছে গিয়ে কাঁদছে। 18টা ছেলে বলল, পিতা তুমি কাঁদছো কেন পিতা? তোমার কি হয়েছে? তোমার চোখ দিয়ে তোমার চোখ দিয়ে তুমি কাঁদছো কেন? তোমার ওরে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দিবে, এই জন্য তুমি কাঁদছো, এই জন্য তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে। পিতা, ও পিতা, জগন্নাথের সেবার জন্য, ভক্তদের সেবার নিমিত্ত আমাদের 18টা ছেলের পিতা হয়ে যদি গলাগুলো কেটে দাও, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। এর জন্য বড় পাওয়া কি হতে পারে? চোখের জল মুছে দাও পিতা। ইন্দ্রদম্ন কি করলো জানো মা? 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধরি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। তবে এখন সেটা আমার বড় সেতু হয়ে গেছে। বাসে করে গেলেও 18 নালা পেরোতে হয়, ট্রেনে করে গেলেও 18 নালা পেরোতে হয়। আমি আর কিচ্ছু চাই না। তবে তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বলো। তুমি তো জগতের নাথ, তুমি জগতের নাথ হয়ে তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? ওগো তুহু জগন্নাথ জগতের পতি, তুহু জগন্নাথ জগতের পতি, জগন্নাথ আমার মনের অভিলাষ করো তুমি গতি, আমার মনের অভিলাষ করো তুমি পতি, আমার মনের অভিলাষ তুমি করো গতি, আমার মনের অভিলাষ তুমি করো গতি। জগতের পিতা হে
জগতের পিতা হে, জগতের পিতা হে, জগতের পিতা হে, তুমি জগতের নাথ। জগতের নাথ মানে কি? নাথ মানে কি? স্বামী। হ্যাঁ, তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? মন্দিরে চূড়ায় পতাকা থাকে না? পতাকাটা পাল্টানো হয় না? হয় না? কেন হয়? জগতের নাথে, জগতের নাথে, নাথে তুমি জগতের স্বামী। জগতের নাথ মানে স্বামী, নাথ মানে স্বামী। তুমি জগতের নাথ, তুমি জগতের নাথ, তুমি জগতের নাথ, তুমি জগতের নাথ, জগতের স্বামী তুমি জগতের নাথে। স্বামী তুমি জগতের নাথে। ওগো, বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম? মায়েদের নামটা মনে রাখতে বলেছিলাম। হ্যাঁ, মায়ের নাম মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী কি নাম? ললিতা। বা ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভান্ডার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। হয় না? হয় না? ঘরে করলে হবে? হরি বল হয়ে তাহলে ধামের মাহাত্মটা কি রইল? আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ বাবু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণে মতি হলো। বলে তার মানে? বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম। হ্যাঁ, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। জগতের নাথে, জগতের নাথে, জগতের নাথে তুমি জগতের পতি, জগতের নাথে, জগতের নাথ, জগতের নাথে জগতের স্বামী তুমি জগতের নাথে, জগতের স্বামী তুমি, তুমি জগন্নাথ, জগতের পতি তুমি জগতের নাথে, জগতের পতি তুমি, তুমি জগন্নাথ, ওহ জগন্নাথ জগতের পতি, ওহ জগন্নাথ জগতের পতি, ওহ জগন্নাথ জগতের পতি। প্রভু জগন্নাথ জগতের পতি। আমার গতি কি হবে? হ্যাঁ, আমার গতি এই 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার স্ত্রীকে এক ফাঁকা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, বলে অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তোমার চরণের মতো এলো। ওই যে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, মাসির একটা দিলাম, প্রত্যেক বছর রথযাত্রা তোর স্ত্রীর কাছে যাবো, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগতের মাসিটাকে, মানে জগন্নাথের মাসিটাকে? রানী। হ্যাঁ, এবার দেখুন মন্দিরের চূড়ায় পতাকাটাকে, পতাকাটার উপরই পাল্টানো হয় তো। হ্যাঁ, প্রতিদিন পাল্টানো হবে। কেন পাল্টানো হয় পতাকাটাকে? হ্যাঁ, পতাকাটাকে কেন? যারা হ্যালো, পরবর্তী শিল্পীকে বলছি একটু সময় দিন, মিলনটা করুক, তারপরে একটু সময় দিন। কমিটির পক্ষ থেকে জানাচ্ছি মিলনটা করতে দিন, একটু সময় দিন। 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, 18টা ছেলে যেটা পরে আছে, তুই তো আমার কথা দিই তো 18টা ছেলের গলা নাড়িগুলো কাটলি, 18টা সৃষ্টি হলো। তো 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরে চূড়া দেওয়া হবে। সম রঙের কাপড়, যে রঙের কাপড় পরে আছে সেই রঙের কাপড় মন্দিরে চূড়া দেওয়া হবে। প্রতিদিন একটা করে দেওয়া হবে, প্রতিদিন পাল্টানো হবে। এইভাবে 18 দিন দেবার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেটাই আবার চড়ানো হবে। তাহলে বোঝা গেল কি
কে হলো? 18টা ছেলে, এক একটা ছেলের নামকরণ করে করে মন্দিরে চূড়ায় পতাকা দেওয়া হবে। যে রঙের কাপড় পরে আছে, যে রঙের কাপড় পরে মারা গেছে, সেই রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেওয়া হবে, প্রতিদিন পাল্টানো হবে। এবার দেখবেন পুরী ধামে গেলে মন্দিরের চূড়ায় পতাকা কেউ নিয়ে আসে, কেউ নিয়ে আসে না। তবে এখন ব্যবসাদারি হয়ে গেছে। হরে কৃষ্ণ, তাই তো? হরে কৃষ্ণ। কারণ কীর্তন অসম্পূর্ণ রাখতে বাধ্য হচ্ছে, কারণ দল দাঁড়িয়ে থাকবে আমি কীর্তন করবো, এটা তো হয় না। এটা অশ্রদ্ধা করা হয়, কীর্তনিয়া হয়ে কীর্তনিয়াকে অশ্রদ্ধা করা হয়। তাই আসুন রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখছি। স্বামীর বামে, স্বামীর বামে, শ্যামের বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। হুলুধ্বনি শঙ্খধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। যুগল রূপে হেরি তারা প্রণাম করিল রে, প্রণাম করিল। যুগল রূপ ফেরি তারা প্রণাম করিল রে, প্রণাম করিল। ভক্তগণের সবাই মিলে হরি হরি বলো, হরি 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 বলো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোর, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল। রাধা গোবিন্দের হইল যুগল, হুলুধ্বনি দেয় সখীরা সকল। রাধা গোবিন্দের হইল যুগল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, লাল কি জয়। আপন গুরুদেব কি জয়। আদ গুরু বৈষ্ণব ভক্ত মন্ডল কি জয়। শ্রী গুরু সীতা